আসসালামু আলাইকুম। আজকের খুবই গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণের রিসেন্ট যেগুলা প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলো যুক্ত দেওয়া আছে এবং নতুন করে যেগুলা আসার মতো প্রশ্ন, যেগুলা বরাবরই বারবার পরীক্ষা হলে আসে, বিশেষ থেকে শুরু করে সকল চাকরি পরীক্ষায় আসবেই। এরকম ইম্পর্টেন্ট 250টি প্রশ্ন আজকে পড়ানো হবে। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলা। তা আমরা চেষ্টা করব যে এই প্রশ্নগুলো মনে রাখার। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নে আমরা আসি যে ভাষা কি। প্রথম প্রশ্ন আমাদের, ভাষা কি? ভাষা হচ্ছে ভাবের উচ্চারণ। ভাষা হচ্ছে ভাবের উচ্চারণ। দ্বিতীয় প্রশ্ন আসি যে নির্দিষ্ট পরিবেশে মানুষের ভাব প্রকাশের প্রতীক কোনটি? নির্দিষ্ট পরিবেশে মানুষের ভাব প্রকাশের প্রতীক কোনটি এখানকার মধ্যে? সেটা হচ্ছে ভাষা। পরের প্রশ্ন, প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ হলো, প্রত্যেক ভাষার চারটি মৌলিক অংশ আছে। সেটা হচ্ছে কি কি? সেটা হচ্ছে ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ। দেশ কাল ও পরিবেশ ভেদে কিসের পার্থক্য ঘটায়? সেটি হচ্ছে ভাষার পার্থক্য ঘটায়। দেশ, কাল, পরিবেশ ভেদে। তারপর মৌলিক রূপ কয়টি? বাংলা ভাষার রীতি কয়টি রূপ আছে? সেটি 2টি রূপ আছে। পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, সাধু ভাষা পরিভাষাটির প্রথম ব্যবহার করেন কে? সাধু ভাষা পরিভাষাটির প্রথম ব্যবহার করেন হচ্ছে রাজা রামমোহন রায়। কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? এখানকার মধ্যে প্রমিত উচ্চারণ হচ্ছে চলিত ভাষার বৈশিষ্ট্য। কোন লেখক চলিত ভাষাকে মানরূপ ভাষারূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছেন? এটা কোন লেখক? খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে প্রমোদ চৌধুরী কি মানরূপ প্রতিষ্ঠা করার জন্য কি আন্দোলন করেছিলেন? যে কথা একবার জমিয়ে বলা গিয়েছে তারপর আর ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না। এইটার মধ্যে কয়টা ভুল আছে? এটার মধ্যে আছে 3টা ভুল। এটার মধ্যে আছে কয়টা? 4টা ভুল আছে। এটার মধ্যে কয়টা ভুল আছে? 4টা। যে শাস্ত্র জানলে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখতে, পড়তে ও বলিতে পারা যায় তার নাম বাংলা ব্যাকরণ। এই সংজ্ঞাটি কার? এই সংজ্ঞাটি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই সংজ্ঞাটি কার? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সাধু ভাষার সঙ্গে কি এই অক্ষরটা স্থলে চলিত ভাষা কোন কমল রূপ ব্যবহার করা হয়েছে? এটা হচ্ছে উম। যেমন সাঙ্গ, ঠিক আছে, পাঙ্গন, এটা উম উচ্চারণ। ব্যুৎপত্তিগত যে কোনটি ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তি কোনটি ব্যাকরণ শব্দে? সেটি হচ্ছে কোনটা? বিআক্রিয়ন। এটা হলো ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত কি কাঠামো, যে বিআক্রিয়ন। এটা খুব ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট অনেক। ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে? ব্যাকরণ ভাষাকে নির্দেশ করে, ভাষাকে বর্ণনা করে। ব্যাকরণ ভাষাকে কি করে? ভাষাকে কি করে? বর্ণনা করে। বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ কে ছিলেন? বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ কে ছিলেন? বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ ছিলেন কে? ম্যানুয়াল দা এর ব্যাকরণ মঞ্জুরি কার লেখা? ব্যাকরণ মঞ্জুরি এখানে কার লেখা? এখানকার মধ্যে ব্যাকরণ মঞ্জুরি লেখা হচ্ছে ডক্টর মোহাম্মদ এনামুল হকের হচ্ছে লেখা ব্যাকরণ মঞ্জুরি। প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন কে? অভিধান সংকলন করেন হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান। ইনি হচ্ছে কি বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করে। বাংলা একাডেমির বাংলাদেশের আঞ্চলিক ভাষা অভিধান সম্পাদনা করেন কে? ইনি হচ্ছেন
মোহাম্মদ শহীদুল্লাহ। মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা একাডেমির ইংরেজি বাংলা অভিধানের প্রধান সম্পাদক, এখানে কি বলছে প্রধান সম্পাদক কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট, জিল্লুর রহমান সিদ্দিকী। বাংলা একাডেমি ইংরেজি বাংলা অভিধানের প্রধান কি সম্পাদক ছিলেন? জিল্লুর রহমান কি সিদ্দিকী। মরফোলজি বঙ্গ অনুবাদ কি হলো কি? মরফোলজির বঙ্গ অনুবাদ কি ছিলেন? মরফোলজির বঙ্গ অনুবাদ হচ্ছে রূপতত্ত্ব। মরফোলজি মানে হচ্ছে রূপতত্ত্ব। মরফোলজি মানে হচ্ছে রূপতত্ত্ব। রূপতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্বের অপর নাম খুবই সহজ, শব্দতত্ত্ব। শব্দতত্ত্বকে কি বলা হয়? রূপতত্ত্ব বলা হয়। শব্দতত্ত্বকে রূপতত্ত্ব বলা হয়। 21 নম্বরে আসি। 21 নম্বরটা বলছে যে বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশ কোন বিষয়টি আলোচনা করা হয়? বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশ কোন বিষয়টি আলোচনা করা হয়? সেটি হচ্ছে সন্ধি। সেটি হচ্ছে কি? সন্ধি। 22 নম্বরে নত্য ও সত্য বিধান ব্যাকরণের কোন অংশে আলোচনা বা আলোচ্য বিষয়? ব্যাকরণের কোন অংশে? সেটি হচ্ছে ধ্বনিতত্ত্ব। খুবই ইম্পর্টেন্ট। ধ্বনিতত্ত্ব হচ্ছে নত্য এবং সত্য বিধানকে আলোচ্য বিষয় হিসেবে ধরা হয়। ধ্বনিতত্ত্ব। ক্রিয়ার মূল, ক্রিয়া কাল, পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? এই যে ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়, এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় এগুলো চলে আসে। ক্রিয়ামূল, ক্রিয়াকাল ও পুরুষ এই ব্যাকরণে কোন অংশে আলোচনা করা হয়? সেটি হচ্ছে রূপতত্ত্বে। রূপতত্ত্বকে আরেকটা নামে শব্দতত্ত্ব হিসাবে ব্যবহার করা হয়। তারপর ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়েছে? কোন অংশে ব্যাকরণের কারক সম্বন্ধে আলোচনা করা হয়েছে? সেটি হচ্ছে বাক্যতত্ত্ব। সেটি কোন তত্ত্ব? বাক্যতত্ত্ব। ব্যাকরণের কোন অংশে কারক সম্পর্কে আলোচনা করছে? বাক্যতত্ত্ব। বচন, লিঙ্গ, পুরুষ ইত্যাদি আলোচিত হয়। বচন, লিঙ্গ, পুরুষ ইত্যাদি আলোচিত হয় হচ্ছে কোথায়? রূপতত্ত্বে। ইত্যাদি আলোচিত হয় রূপতত্ত্বে। বচন, লিঙ্গ, পুরুষ এটা হচ্ছে আলোচিত হয় রূপতত্ত্বে। তো বাংলা ব্যাকরণ কোন অংশে আলোচ্য বিষয়? প্রকৃতি প্রত্যয়। এই প্রকৃতি প্রত্যয় হচ্ছে বাংলা ব্যাকরণ কোন অংশে আলোচ্য বিষয়? সেটি হচ্ছে রূপতত্ত্ব। রূপতত্ত্বে আলোচ্য বিষয়। বাগধারা। এই বাগধারা হচ্ছে কি? কোন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? বাগধারা হচ্ছে ব্যাকরণের কি? বাক্যতত্ত্বে আলোচিত হয় বাগধারা। বাক্য নিয়ে যেটা কাজ করে সেটা হচ্ছে বাক্যতত্ত্ব। ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি? ব্যাকরণ উচ্চতর পর্যায়ে আলোচিত হয় হচ্ছে অর্থতত্ত্ব। ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় অর্থতত্ত্ব। বাংলা স্বরবর্ণ বাংলা স্বরধ্বনি কয়টি? বাংলা স্বরধ্বনি হচ্ছে 11টি। বাংলা স্বরধ্বনি 11টি। বাংলা স্বরধ্বনি 11টি। অর্ধমাত্রা স্বরবর্ণ কয়টি? খুবই ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। বাংলার অর্ধমাত্রা স্বরবর্ণ কয়টি? বাংলা অর্ধমাত্রা স্বরবর্ণ কয়টি? বাংলা অর্ধমাত্রা স্বরবর্ণ হচ্ছে একটি। বাংলা অর্ধমাত্রা স্বরবর্ণ হচ্ছে একটি। অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে কি বলা হয়? অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে বলা হয় মাত্রা। পাশাপাশি দুইটি স্বরধ্বনি একাক্ষর হিসাবে উচ্চারিত হলে তাকে কি বলে? বা একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে? যৌগিক স্বরধ্বনি বলে। এটাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। বাংলা বর্ণমালা যৌগিক স্বরধ্বনি কয়টি? বাংলা বর্ণমালার যৌগিক স্বরধ্বনি হচ্ছে 2টা। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি কয়টা? 2টা। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি 2টাই। নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি? এখানকার মধ্যে নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি? সেটি হচ্ছে যৌগিক স্বরধ্বনি। কোন দুটি স্বরধ্বনি মিলিত হয়ে বা কোন দুটি স্বর মিলিত হয়ে ধ্বনি ওই
ধ্বনির সৃষ্টি হয়, সেটি হচ্ছে স্বর অ আর হ্রস্ব ই। বাংলার স্বরধ্বনিতে কয়টি হ্রস্বর রয়েছে? বাংলার স্বরধ্বনিতে কয়টি হ্রস্বর রয়েছে? কয়টা আছে? 4টা। বাংলা স্বরধ্বনিতে হ্রস্ব। উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বলে আ কে কি ধ্বনি বলা হয়? আকে কি ধ্বনি বলা হয়? আকে বলা হয় বিব্রত স্বরধ্বনি। বিব্রত স্বরধ্বনি। বাংলা ভাষায় স্পষ্ট বর্ণ সংখ্যা কয়টা? স্পর্শ বর্ণ সংখ্যা। এখানে কি বাংলা ভাষায় স্পর্শ বর্ণের সংখ্যা খুব ইম্পর্টেন্ট। বাংলা ভাষায় স্পর্শ বর্ণের সংখ্যা হচ্ছে কয়টি? 25টি। ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে কি বলা হয়? স্পর্শ ধ্বনি। ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে বলা হয় কি? স্পর্শ ধ্বনি। বাংলা বর্ণমালায় পর্বের সংখ্যা কত? বাংলা বর্ণমালা পর্বের সংখ্যা কত? কত? 5টি। বাংলা বর্ণমালার সংখ্যা হচ্ছে, বর্ণমালা পর্বের সংখ্যা হচ্ছে 5টা। কোনটি উষ্মবর্ণ? কোনটি উষ্মবর্ণ? উষ্মবর্ণ এই 4টার মধ্যে হ হচ্ছে উষ্মবর্ণ। কোনটি অষ্টধ্বনি? খুব ইম্পর্টেন্ট। কোনটি অষ্টধ্বনি? খুব ইম্পর্টেন্ট। কোনটি অষ্টধ্বনি? এখানকার মধ্যে অষ্টধ্বনি হচ্ছে ক, মানে সরি ম। এখানকার মধ্যে অষ্টধ্বনি হচ্ছে ম। চ, উ আর ও এটা অষ্টধ্বনি নয়। ম হচ্ছে অষ্টধ্বনি, কারণ দুইটা ঠোঁট একই সাথে লাগে উচ্চারণের সময়। উ ধ্বনিটির সঠিক উচ্চারণ কি? উ ধ্বনিটির সঠিক উচ্চারণ উ। পরাশ্রী বর্ণ কোনটি? পরাশ্রী বর্ণ হচ্ছে অনুস্বর। এটা হচ্ছে পরের আশ্রয় অধীন থাকে সব সময়। পরাশ্রী অন্যের আশ্রয় ছাড়া কি উচ্চারণ হয় না, বসে না, শব্দ গঠন হয় না, এইরকম। তাহলে পরাশ্রী বর্ণ হচ্ছে অনুস্বর। বাংলা ব্যাকরণের পরাশ্রী বর্ণযুক্ত শব্দগুলো কোনটি? এখানকার মধ্যে পরাশ্রী শব্দগুলোর মধ্যে দেখা যাচ্ছে এখানে যে রং, চাঁদ, দুঃখ, এই 3টা হচ্ছে পরাশ্রী। যে অনুস্বর আছে, চন্দ্রবিন্দু আছে, বিসর্গ আছে এখানে। এগুলো হচ্ছে পরাশ্রী বর্ণযুক্ত শব্দ। র এর কোন জাতীয় ধ্বনি? র হচ্ছে কম্পনজাত ধ্বনি। র একটা কম্পন অনুভূতি হয়। র হচ্ছে একটা কম্পনজাত ধ্বনি। র হচ্ছে কম্পনজাত ধ্বনি। পরে আসি 47 নম্বরে, যে পার্শ্বিক ব্যঞ্জনের উদাহরণ কোনটি? পার্শ্বিক ব্যঞ্জনের উদাহরণ সেটা হচ্ছে ল। লকে পার্শ্বিক ব্যঞ্জনের উদাহরণ বলা হয়। খুবই ইম্পর্টেন্ট, এটা মার্ক করে দিলাম, খুবই ইম্পর্টেন্ট। পার্শ্বিক ব্যঞ্জনের উদাহরণ কোনটি? ভালো করে পড়তে হবে। তারপরে তরণজাত ধ্বনি। তরণজাত ব্যঞ্জন ধ্বনি, এটা তরণজাত কি ব্যঞ্জন ধ্বনি? তরণজাত ব্যঞ্জন ধ্বনি হচ্ছে ডয় বিন্দু র আর ঢয় বিন্দু র। এটা হলো তরণজাত ধ্বনি। কি? তরণজাত ধ্বনি। খণ্ডত 49-এ আছে। খণ্ডত প্রকৃত প্রস্তাবে কোন বর্ণের খণ্ডরূপ? কোন বর্ণের খণ্ডরূপ? খণ্ডত এটা হচ্ছে ত বর্ণের খণ্ডরূপ। এটা কি? ত বর্ণের খণ্ডরূপ। লক্ষণ শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? লক্ষণ শব্দের প্রমিত উচ্চারণ হচ্ছে লক্ষণ। এই যে এই বানানটা হচ্ছে শব্দের প্রমিত উচ্চারণ। নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন? নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন? এটা হচ্ছে ঘ নাম্বারটা হচ্ছে এটা হচ্ছে যৌগিক স্বরধ্বনির কি চিহ্ন? যৌগিক স্বরধ্বনির চিহ্ন। ক বর্গের ধ্বনিসমূহের উচ্চারণের স্থান কোনটি? ক বর্গের ধ্বনিসমূহের উচ্চারণের স্থান কোনটি? সেটা হচ্ছে জিহ্বা মূল। জিহ্বা মূল হচ্ছে ধ্বনি কি? জিহ্বা মূল হচ্ছে ধ্বনি উচ্চারণের স্থান। আহ্বান এর প্রকৃত উচ্চারণ কোনটি? আহ্বানের প্রকৃত উচ্চারণ হচ্ছে
গ, এই যে আহ্বান, 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 যেটিতে বাংলা বর্ণের যথাযথ ক্রমে অনুসৃত হয়নি, বাংলা ক্রমে অনুসৃত হয়নি, সেটি হচ্ছে র ল ব শ, বাকিগুলোতে অনুসৃত হয়েছে। অক্ষর হচ্ছে, অক্ষর হচ্ছে, অক্ষর হচ্ছে কি? অক্ষর হচ্ছে শব্দের একটা কি অংশ, অক্ষর হচ্ছে শব্দের অংশ, অক্ষর শব্দের অংশ। নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ? এইখানকার মধ্যে নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ? সেটি হচ্ছে চ। কোন দুইটি অঘোষ ধ্বনি? খুব ইম্পর্টেন্ট, কোন দুইটি এখানকার মধ্যে অঘোষ ধ্বনি? কোন দুইটি অঘোষ ধ্বনি? সেটি হচ্ছে প এবং ফ। কোনটি অঘোষ ধ্বনি? কোনটি অঘোষ ধ্বনি? এখানকার মধ্যে অঘোষ ধ্বনি হচ্ছে ক, এখানকার মধ্যে অঘোষ ধ্বনি ক। নিচের কোনটি ধ্বনিটি ঘোষ? এখানকার মধ্যে কোন ধ্বনিটা হচ্ছে ঘোষ? সেটা হচ্ছে দ। দ হচ্ছে কি? দ হচ্ছে ঘোষ, দ হচ্ছে ঘোষ। কোন দুটি মহাপ্রাণ ধ্বনি? এখানকার মধ্যে মহাপ্রাণ ধ্বনি হচ্ছে খ এবং ঝ, খ এবং ঝ। মহাপ্রাণ ধ্বনি কোনটি? মহাপ্রাণ ধ্বনি কোনটি? খুব ইম্পর্টেন্ট, মহাপ্রাণ ধ্বনি কোনটি? মহাপ্রাণ ধ্বনি হচ্ছে ভ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? খুব ইম্পর্টেন্ট, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার? আর ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা, যেটি আমরা পড়ব এখন। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। রক্ষা শব্দের সংযুক্ত বর্ণ কোন বর্ণ নিয়ে গঠিত? রক্ষা কোন বর্ণ নিয়ে গঠিত? সেটা ক যোগ স, এই বর্ণ নিয়ে গঠিত। যথাক্রমে এই অক্ষরটি আর এই অক্ষরটির বিশিষ্ট রূপ দেখান। বিশিষ্ট রূপ কি? বিশিষ্ট রূপ হচ্ছে মূর্ধন্য স যোগ ন, এইটাতে উষ্ণ, যেমন বলা উষ্ণ, এইরকম। তারপরে কি চিহ্ন, এটা কি হ যোগ ন। এই সংযুক্ত বর্ণটি কোন বর্ণ রয়েছে এর ভিতরে? এর ভিতরে রয়েছে হচ্ছে কি? এর ভিতরে রয়েছে হচ্ছে ত যোগ থ। এর ভিতরে কি রয়েছে? ত যোগ থ। এর মধ্যে যেমন হুতি, এরকম যুক্ত বর্ণে। তৃষ্ণা শব্দে কোন বর্ণ রয়েছে? তৃষ্ণা শব্দে কোন বর্ণ রয়েছে? তৃষ্ণা শব্দে বর্ণ রয়েছে ত যোগ রি যোগ স যোগ ন যোগ আ। খুবই ইম্পর্টেন্ট এটা। দয় ধয় যুক্তক্ষরে কোন দুটি বর্ণ রয়েছে? দ এবং ধ, দ এবং ধ। এই যুক্তক্ষ অক্ষরটির মধ্যে কোন দুটি বর্ণ সংযোগে জাত, দুইটি মানে সংযোগে জাত? সেটা হচ্ছে ক যোগ স। যুক্তক্ষ হচ্ছে ক যোগ স মিলে গঠিত যুক্তক্ষ। বাংলা ভাষার ইয় হরফটি উচ্চারণ কত প্রকার হয়? উচ্চারণ হয় হচ্ছে দুই প্রকার। কয় প্রকার হয়? দুই প্রকার। বাংলা ভাষার প্রথম বাংলা ব্যাকরণের রচনা করেন কে? বাংলা ব্যাকরণ রচনা করেন কে? বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে? সেটি হচ্ছে ম্যানুয়েল দা কি? আশুম পাশাও। ম্যানুয়েল দা আশুম পাশাও। এই যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয়েছে? যেমন গঞ্জ, গঞ্জ বানানে এই যুক্ত বর্ণটি কি কি দ্বারা গঠিত হয়েছে? চলেন আমরা পড়ি। সেটা হচ্ছে ইয়োজক কি? জ। ইয়োজক জ। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? সাধু ভাষার বৈশিষ্ট্য, এটা প্রত্যেক পরীক্ষায় আসে, থাকেই পরীক্ষার মধ্যে। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? সাধু ভাষার বৈশিষ্ট্য হচ্ছে গুরু গম্ভীর। সোজা হিসাব, সাধু ভাষার বৈশিষ্ট্য গুরু গম্ভীর।
নিচের কোনটি সাধুরীতির উদাহরণ? নিচের কোনটি সাধুরীতির উদাহরণ? নিচের কোনটি সাধুরীতির উদাহরণ? এটা উদাহরণ হচ্ছে, তখন গভীর মায়া ছায়ায় নামিয়া আসিল সবখানে। এটা হচ্ছে সাধু ভাষার উদাহরণ। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, যে বুনো কোন ভাষার রীতি শব্দ? বুনো কোন ভাষার রীতি শব্দ? খুব ইম্পর্টেন্ট। বুনো হচ্ছে চলিত ভাষারীতি শব্দের উদাহরণ। বাংলা সাহিত্য চলিত রূপের প্রবর্তক কে? খুবই ইম্পর্টেন্ট। বাংলা ভাষার চলিত রীতির প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী। বাংলা ভাষার মৌলিক অংশ কয়টি? বাংলা ভাষার মৌলিক অংশ হচ্ছে 4টি। বাংলা ভাষার মৌলিক অংশ 4টি। মহাপ্রাণ ঘোষধ্বনি কোনটি? মহাপ্রাণ ঘোষধ্বনি হচ্ছে ঝ। মহাপ্রাণ ঘোষধ্বনি হচ্ছে ঝ। নিচের কোনটি অল্প প্রাণ? নিচের কোনটি অল্প প্রাণ? নিচের কোনটি অল্প প্রাণ? সেটি হচ্ছে প। বাংলা ভাষার বর্গীয় বর্ণ কয়টি? বাংলা ভাষার বর্ণীয় বর্গ হচ্ছে কয়টি? বর্গীয় বর্ণ 25টি। ভারতীয় কোন লিপিতে বা ভারতীয় কোন লিপিমালা ডান দিক থেকে লেখা হয়? কোন লিপিমালা ভারতের ডান দিক থেকে লেখা হবে? ডান দিক থেকে লেখা শুরু হবে আর কি, সেটা হচ্ছে খরিষ্ঠী, খোরষ্ঠী। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। বাংলা লিপির ডিজাইনারকে বাংলা লিপির যে ডিজাইনার সেটা কি? সেটা হলো চার্লস উইলকিন্স। এটা হচ্ছে বাংলা লিপির ডিজাইনার। বাংলা লিপির ডিজাইনার চার্লস উইলকিন্স। বাংলা লিপি খোদাই কাজ করে। বাংলা লিপির খোদাই কাজ করে, খুবই ইম্পর্টেন্ট। বাংলা লিপির খোদাইয়ের কাজ করেন কে? বাংলা লিপির যে খোদাই করছে সে কাজ করেন হচ্ছে পঞ্চানন কর্মকার। খুব ইম্পর্টেন্ট, পঞ্চানন কর্মকার বাংলা লিপির খোদাইয়ের কাজ করেন, পঞ্চানন কর্মকার। বাংলা লিপি প্রথম কার গ্রন্থে ব্যবহৃত হয়? বাংলা লিপি প্রথম কার গ্রন্থে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে এন.বি. হেলহেড। বাংলা লিপি প্রথম কার গ্রন্থে ব্যবহৃত হয়? এন.বি. হেলহেড। ভারতীয় চিত্রলিপির রূপ কয়টি? ভারতীয় চিত্রলিপির রূপ হচ্ছে 2টি। বাংলা বর্ণমালায়, খুব ইম্পর্টেন্ট, বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণের সংখ্যা কয়টি? বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণের সংখ্যা হচ্ছে কয়টি? 3টি। ওষ্ঠবর্ণ বা ওষ্ঠনাসিক্য বর্ণ কোনটি? এখানকার মধ্যে ওষ্ঠনাসিক্য বর্ণ হচ্ছে ম। বাংলা বর্ণমালা যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ কয়টি? যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ হচ্ছে 2টি। কোনটির উচ্চারণের কণ্ঠের সাহায্যের প্রয়োজন হয়? এখানকার মধ্যে কোনটা উচ্চারণ, কোন অক্ষরটা উচ্চারণ করলে বর্ণ হবে এখানে, কোন বর্ণটা উচ্চারণ করলে এখানে কি কণ্ঠের সাহায্যের প্রয়োজন হবে? সেটা হচ্ছে উ। কণ্ঠের প্রয়োজন হবেই এখানে। বাংলা বর্ণমালায় কতটি মাত্রাহীন স্বরবর্ণ রয়েছে? খুব ইম্পর্টেন্ট। বাংলা বর্ণমালায় কতটি মাত্রাহীন স্বরবর্ণ রয়েছে বাংলা বর্ণমালায়? সেটি হচ্ছে কতটি? 4টি। এখন আমরা পড়ব হচ্ছে বিশেষ পরীক্ষায় এই বর্ণমালা থেকে বা এই যে এতক্ষণ যে প্রশ্নগুলো পড়লাম এখান থেকে কি কি প্রশ্ন চলে আসছে। বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ কোনটি? এটা 46তম বিসিএসে আসছে। এটা 46তম বিসিএসে আসছে। কোনটি? এখানকার মধ্যে হচ্ছে দেশি হচ্ছে উত্তর। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনি গ্রন্থ কি রচয়িতা কে? এটা 46তম আসছে 46তম বিসিএসে। সেটা হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? 46তম বিসিএসে আসছে। যৌগিক স্বর হচ্ছে কয়টি? যৌগিক স্বর হচ্ছে 2টি বাংলা বর্ণমালায়। ভাষা চিন্তা শুধু বহনই নয়, চিন্তার কি প্রসূতিও। মন্তব্যটি কোন ভাষা? চিন্তা কর, মানে এই মন্তব্যটা করছেন কে?
এই যে 45তম বিসিএসে আসছে, এই মন্তব্যটা করছেন হচ্ছে সুকুমার সেন। এই মন্তব্যটা করছেন হচ্ছে কি সুকুমার সেন। এই মন্তব্যটা উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি? খুব ইম্পর্টেন্ট, 35তম বিসিএসে আসছে। সেটি হচ্ছে এ, এটি হচ্ছে উচ্চ সম্মুখ স্বরধ্বনি। মনে রাখতে হবে এটি হচ্ছে উচ্চ সম্মুখ স্বরধ্বনি। ধ্বনি সম্পর্কে নিচের কোনটি মানে কোন বাক্যটি সঠিক? এই ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে সঠিক নয়। 35তম বিসিএসে আসছে ধ্বনি দৃশ্যমান, এইটা কি সঠিক নয়, ধ্বনি কখনো দৃশ্যমান নয়। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন কোন পদে বেশি দেখা যায়? কোন কোন পদে বেশি দেখা যায়? 39তম বিসিএসে আসছে, সেটি কি ক্রিয়া ও সর্বনাম পদে কি সাধু এবং চলিত ভাষার মূল পার্থক্য বেশি দেখা যায়। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? 33তম বিসিএসে আসছে, সেটি হচ্ছে হিত্তিক এবং কি তুখারিক। খুব ইম্পর্টেন্ট, কেন্তুমের কি কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? হিত্তিক ও তুখারিক। বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? 42তম বিশেষে আসছে যে বাংলার আদিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? অস্ট্রিক ভাষাভাষী ছিলেন। অস্ট্রিক ভাষাভাষী ছিলেন। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্য যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই হচ্ছে কি? 61তম বিশেষে আসছে, নামই হচ্ছে বাক্যতত্ত্ব। ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। এটা আসছে 32তম বিসিএস সমাজসেবা অধিদপ্তর প্রবেশন কি অফিসার 2013-তে আসছে। খুবই ইম্পর্টেন্ট, যে ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক ধ্বনি। বর্গের কোন বর্ণসমূহে ধ্বনি মহাপ্রাণ? সেটা দ্বিতীয় ও চতুর্থ বর্ণ। দ্বিতীয় ও চতুর্থ কি বর্ণ? এটি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগোচ্ছকে কি বলা হয়? 31তম বিসিএসে আসছে, সেটিকে বলা হয় অক্ষর। বাকযন্ত্রের অংশ কোনটি? বাকযন্ত্রের অংশ হচ্ছে কি স্বরযন্ত্র, ফুসফুস, দাঁত, এই তিনটাই, মানে সবগুলাই। নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি? নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি? সেটা হচ্ছে আ। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? 38তম এবং 35তম বিসিএসে আসছে, সেটি হচ্ছে 7টি। এই অক্ষরটি যুক্তবর্ণ কিভাবে গঠিত হয়েছে? সেটি হচ্ছে হ যোগ ম, যেমন ব্রাহ্মণ। ঔকার কোন ধরনের স্বরধ্বনি? এটি হচ্ছে কণ্ঠস্থ বর্ণ। বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কতটি? বা বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? বন ধন, মানে দুইটা, বন ধন। এই যে এটা হচ্ছে দুইটা, বন ধন, এটা হলো বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস। নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? খুব ইম্পর্টেন্ট, নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? এটা 30তম, তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর, হ্যাঁ, এই পরীক্ষাগুলোতে আসছে, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে চ। নিচে কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণের মুদ্রণ করেন? কে সর্বপ্রথম? 26তম বিসিএস আসছে, সেটা হচ্ছে কি ব্রাসি হেলহেট। ইনি হচ্ছে বাংলায় সর্বপ্রথম কি টাইপ বা সংযোগ বা বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন।
ভাষা প্রকাশে বাংলা ব্যাকরণ কে রচনা করেন? ভাষা প্রকাশে বাংলা ব্যাকরণ কে রচনা করছেন? তিনি হচ্ছেন সুনীত কুমার চট্টোপাধ্যায়। বাংলা বর্ণমালা মাত্রাহীন বর্ণের সংখ্যা কত? মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে 10টি। খুব ইম্পর্টেন্ট, 18তম বিসিএসে চলে আসছে। যে ছন্দের মূল পূর্বে মাত্রার সংখ্যা 4 তাকে কি বলা হয়? মাত্রা সংখ্যা 4 তাকে কি বলা হয়? তাকে বলা হয় স্বরবৃত্ত। তাকে বলা হয় স্বরবৃত্ত। বাংলা লিপির উৎস কি? বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি। কোন দুটি অঘোষ ধ্বনি এখানকার মধ্যে? কোন দুটি অঘোষ ধ্বনি? সেটা হচ্ছে চ এবং ছ হচ্ছে অঘোষ ধ্বনি। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত কোন ভাষা হতে? 70তম বিসিএসে আসছে। সেটা হচ্ছে কোন ভাষা হতে? বাংলা ভাষা প্রাকৃত ভাষা হতে বাংলা ভাষা কি উদ্ভব হয়েছে? প্রাকৃত ভাষা হতে। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি? আদি স্তরের স্থিতিকাল হচ্ছে 10ম থেকে চতুর্দশ শতাব্দী। বাংলা লিপির উৎস কি? দেখেন এই প্রশ্নটা কত জায়গায় আসছে। বাংলা লিপির উৎস কি? বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেছেন কি? কত পরীক্ষায় আসছে, 33তম রূপালী ব্যাংক, ক্যাশ অফিসার, সব জায়গায় এটা আরও পরীক্ষায় আসছে। দ্য অরিজিন অফ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ইনি কে লিখেছেন এটা? তার গ্রন্থটি কার? এটা কার রচনা? এটা ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের কি রচনা। রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি? 27তম বিসিএসে আসছে। রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম হচ্ছে গৌড়ী ব্যাকরণ। বাংলা ভাষা প্রকাশে বাংলা ব্যাকরণ কে রচনা করেন? 22তম বিসিএসে আসছে। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়। পাণিনি কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পাণিনি কে ছিলেন? পাণিনি ছিলেন একজন বৈকরণবিদ। একজন বৈকরণবিদ। বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান বা সম্পাদন করেন কে? 24তম বিসিএসে আসছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তৎসম শব্দের ব্যবহার কোন রীতি বেশি ব্যবহৃত হয়? 29তম বিসিএসে আসছে। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি ব্যবহৃত হয়? সেটা সাধু রীতিতে। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? 18তম বিসিএসে আসছে। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? এটি নিবন্ধনও আসছে। নাটকের সংলাপে সাধু ভাষা কি অনুপযোগী? গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? গুরুচণ্ডালী দোষমুক্ত হচ্ছে কোনটি এখানকার মধ্যে? ছিল শব্দাহ। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে কি আলোচ্য বিষয়? 18তম বিসিএসে আসছে। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? 29তম বিসিএসে আসছে। সেটি হচ্ছে কি? ম্যানুয়েল দা পাওসাও, আসুম্পাসাও। ম্যানুয়েল দা আসুম্পাসাও, খুব ইম্পর্টেন্ট। কোনটি সাধু ভাষা বৈশিষ্ট্য নয়? কোনটি সাধু ভাষা বৈশিষ্ট্য নয়? এটি একটি পরিবর্তনশীল। এটি সাধু ভাষার বৈশিষ্ট্য নয়। কোন রীতিতে ক্রিয়া সর্বনাম ও অনুসর্গ সতরত হয়? স্বরতর হয়। কোন রীতিতে ক্রিয়া সর্বনাম ও অনুসর্গ স্বরতর হয়? সেটি কি? এটা অনেক পরীক্ষায় আসছে। এটা চলিত রীতি। জুতো শব্দটি কোন ভাষার রীতি? জুতো শব্দটি হলো চলিত ভাষার রীতি। জুতো শব্দটি হচ্ছে চলিত ভাষা রীতি, খুব ইম্পর্টেন্ট। ভাষার চলিত রূপ কোনটি? ভাষার চলিত রূপ কোনটি? 2024-এ আসছে এটা, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ হিসাব সহকারী। ভাষার চলিত রূপ কোনটি? ভাষার চলিত রূপ হচ্ছে কি ওদের এনকার মধ্যে। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়? কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়?
বঙ্গ কামরূপী, খুব ইম্পর্টেন্ট। ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি? ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। বঙ্গীয় শব্দকোষ এই প্রণেতাকে, বঙ্গীয় শব্দকোষের প্রণেতা হচ্ছে হরিশ, যে বঙ্গীয় শব্দকোষ প্রণেতা, এটা খুবই ইম্পর্টেন্ট। বঙ্গীয় শব্দ প্রণেতা, এটা মার্ক করে দিলাম, এটা খুব ইম্পর্টেন্ট। বঙ্গীয় শব্দকোষ এর প্রণেতা হচ্ছে হরিচরণ কি বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ আছে? প্রত্যেক ভাষারই অবশ্যই 4টি মৌলিক অংশ আছে। ইংরেজি ভাষা লেখার প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতাকে? কত জায়গায় পরীক্ষা আছে দেখছেন? সেটা হচ্ছে এনবি হেলহেড। এনবি হেলহেড। কোন শব্দে সাধারণত নত্যবিধান খাটে না? সেটা হচ্ছে সমাসবদ্ধ শব্দে নত্যবিধান খাটে না। সমাসবদ্ধ শব্দে নত্যবিধান খাটে না। ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? ব্যাকরণ এবং ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? সেটি হচ্ছে ভাষা। অবশ্যই ভাষা আগে সৃষ্টি হয়েছে, তারপরে ব্যাকরণ সৃষ্টি হয়েছে। যে কিভাবে এই ভাষাটা তৈরি হয়েছে এইরকম। তারপর সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় ঝ এর কোন বর্ণের মধ্যে রক্ষিত হয়েছে? সেটা হচ্ছে স্বরবর্ণের মধ্যে রক্ষিত হয়েছে। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? বাংলা ভাষার নিজস্ব লিপি হচ্ছে কি? বাংলা। আঞ্চলিক ভাষা অপর নাম কি? আঞ্চলিক ভাষা অপর নাম হচ্ছে উপভাষা। খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলা হয়? বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলা হয়? বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে বলা হয় উপভাষা। বাঙালি জনগোষ্ঠী সর্বজনীন কথ্য ভাষা রীতির নাম কি? সর্বজনীন কথ্য ভাষা রীতির নাম হচ্ছে আদর্শ কথ্য রীতি। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? খুব ইম্পর্টেন্ট। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? খুবই ইম্পর্টেন্ট। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। সব পরীক্ষায় এই প্রশ্নটা আসে। সব ভাষা ব্যাকরণে মৌলিক অংশ থাকে, অথবা বাংলা ব্যাকরণে কয়টি মৌলিক অংশ? সেটি হচ্ছে কয়টি মৌলিক অংশ? 4টি মৌলিক অংশ থাকে ব্যাকরণে। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? কত পরীক্ষা আছে? 29তম, 2009 সালে, 23, 2023, 19, 21, 19, সব জায়গায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায় প্রথম ব্যাকরণ রচনা করেন বাংলা ভাষায়। খুবই ইম্পর্টেন্ট। বাংলা ভাষা বহুল প্রচলিত অভিধান কি? চলন্তিকা। এর প্রণেতাকে? খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট দিয়ে দিলাম এটা। প্রণেতাকে চলন্তিকা, সেটি হচ্ছে রাজশেখর বসু। খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। বাঙালির ইতিহাস বইটির লেখক কে? বাঙালির ইতিহাস বইটির লেখক কে? বাঙালির ইতিহাস বইটির লেখক কে? নিহারঞ্জন রায় বাঙালির ইতিহাস বইটির লেখক। ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম কি? ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম, ব্যঞ্জনবর্ণের, সেটি হচ্ছে অনুবর্ণ। নিচের কোনটিতে অ বর্ণের সাধারণ উচ্চারণ হয়েছে? নিচের মধ্যে অ উচ্চারণ হয়েছে, সেটা অনেক। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। বাংলা ভাষার মোট বর্ণ কয়টি? বাংলা ভাষার মোট বর্ণ হলো 50টা।
ধ্বনি নির্দেশক চিহ্ন কাকে বলা হয়? বা ধ্বনি প্রতীককে কি বলা হয়? ধ্বনি প্রতীককে বলা হয় বর্ণ। অনেক জায়গায় পরীক্ষায় আসছে এটা। বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি? বাংলা ব্যঞ্জনবর্ণ হচ্ছে কয়টি? 39টি। ক থেকে ল পর্যন্ত ব্যঞ্জন বর্ণের সংখ্যা কতটি? ক থেকে ল পর্যন্ত ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে 28টি। বাংলা বর্ণমালা অর্ধমাত্রা কয়টি? বাংলা বর্ণমালা অর্ধমাত্রা হচ্ছে 8টা। ঠোঁটের মধ্যকার ফাঁকের ব্যবধানের ভিত্তিতে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়? সেটা হচ্ছে 4 ভাগে। বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি? সেটা হচ্ছে জিহ্বা। সন্ধিতে চ ও জয়ের নাসিক্য ধ্বনি কি? ধ্বনি। কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি হচ্ছে এই ছোট করতে হচ্ছে ক এবং উ। কোন ধ্বনিটি উচ্চারণের সময় স্বরতন্ত্রে বেশি অনুনিত হয়? সেটা ঘোষ ধ্বনি। কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসে আধিক্য থাকে? মহাপ্রাণ। উচ্চারণের সময় বাতাসে আধিক্য থাকে। নিচের কোনটি তালব্য বর্ণ? চ হচ্ছে তালব্য বর্ণ। উচ্চারণের স্থানের নাম অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলো কত ভাগে বিভক্ত করা হয়? এখানে বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে, এটা আপনাকে পড়তে হবে যে নবম এবং দশম ব্যাকরণের 2019 অনুযায়ী যে উচ্চারণের স্থানের নাম অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলো 5টি বর্গে যেমন ক, চ, ট, ত, প বিভক্ত করা হয়। নবম দশম 22 সালে আবার স্থান অনুযায়ী 7 ভাগে বিভক্ত করা হয়েছে। যে কোনো একটা অ্যান্সার হবে এখানে। এই অক্ষরটিতে কোন ধ্বনির সংযুক্ত রূপ রয়েছে? সেটা হচ্ছে ত, ম আর জ। এই অক্ষরটিতে কিভাবে গঠিত হয়েছে? এটা অনেক পরীক্ষায় আসছে, সেটি হচ্ছে সযোগ ন, যেমন ইষ্ণু এরকম। এই অক্ষরটির বিশিষ্ট রূপ কোনটি? ক যোগ সযোগ ম দ্বারা অক্ষরটি গঠিত। ক যোগ সযোগ ন দ্বারা অক্ষরটি কি গঠিত? এটা কোন বর্ণ দুটির কি সংস্পর্শন? সেটা হচ্ছে হ যোগ ন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যথাক্রমে এই 3টি যুক্ত বর্ণের বিশিষ্ট রূপ নির্দেশ করে কোনটা? এখানকার মধ্যে হলো ক যোগ সযোগ ন যোগ হ যোগ ন। উষ্ণ শব্দের যুক্ত অক্ষরটি কোন বর্ণে সমন্বয়ে গঠিত হয়েছে? এটা ফ্রিডম ফাইটারের 2019-এ আসছে সোনালী ব্যাংক। এটা হচ্ছে সযোগ ন। কোন দুইটি বর্ণ সংস্পর্শনে এই দুইটা হয়? কোন দুইটি বর্ণ? সেটা হচ্ছে হ যোগ ন। বিজ্ঞানের শব্দের যে যুক্ত বর্ণ সঠিক রূপ কোনটি? জ যোগ ঞ। বাংলা কার মোট কত মানে কয়টি? বাংলা কার মোট কয়টি? বাংলা কার হচ্ছে 10টি। কুজ্ঝটিকা শব্দের যুক্ত বর্ণ কোন দুটি বর্ণের সংযোগে গঠিত হয়েছে? খুবই সহজ, জ যোগ ঞ। কয়েকটি প্রশ্ন আমরা তুলে ধরার ট্রাই করছি। এইরকম ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলা প্রাইমারি থেকে, নিবন্ধন থেকে, বিসিএস থেকে, 11 থেকে 20 গ্রেডের সকল যে চাকরিগুলো আছে, ব্যাংক, সব প্রশ্ন এই বর্ণ বা এই চ্যাপ্টার থেকে, এই কয়েকটা প্রশ্ন থেকে বারবার ঘুরে ফিরে আসে। সো এই প্রশ্নগুলো আপনারা দেখবেন। আজকে এই পর্যন্ত। ভালো থেকে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।